দেখো শূন্যওয়ালা গুণগুলো কিভাবে করব। এখানে শূন্যওয়ালা গুণ, এই যে 5 দিয়ে আমরা 4 গুণ করব, 4 5 20, 20-এর শূন্য, হাতে থাকে 2। 5-এর সঙ্গে এই শূন্য গুণ করলে শূন্য, আমরা জানি শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়, তাহলে 5-এর সঙ্গে শূন্য গুণ করলে হবে শূন্য, শূন্যর সঙ্গে হাতের 2 যোগ করলে হবে 2। এবার 3 দিয়ে 5-এ গুণ করো, 3 5-এ কত হবে 15। ঠিক আগের অঙ্কের মতোই এই যে আমরা এখন 2 দিয়ে গুণ করব, তাই এক ঘর শূন্য দিয়ে পূরণ করে দিলাম। 2 দিয়ে দেখো 4 2 8, 2 আর 0 গুণ করলে 0, 3 আর 2 গুণ করলে 3 2 6। এই যে 0, 8 2 10, 10-এর 0, হাতে থাকে 1, 5-এর 1 6, 6-এর 1 যোগ করলে 7। পরেরটাও শূন্যওয়ালা গুণ। দেখো শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হবে, যে কোনো সংখ্যা গুণ করলে। এই শূন্য দিয়ে শূন্য গুণ করলেও শূন্য হয়, শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 7-এ গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 8-এ গুণ করলে শূন্য। এবার আমরা 3 দিয়ে গুণ করব, তাই করব কি, এই এক ঘর পরে 3 রয়েছে, তাই আমরা এক ঘর শূন্য দিয়ে বন্ধ করে দিলাম বা পূরণ করে দিলাম। এখন আমরা 3 দিয়ে গুণ করব, ঠিক আগের মতো 3 দিয়ে 0, তারপরে 3 দিয়ে 7, তারপরে 3 দিয়ে 8কে গুণ করব। 3 দিয়ে 0 গুণ করব, 3 দিয়ে 0 গুণ করলে হয় 0, 3 দিয়ে 7-এ গুণ করব, 3 7-এ 21, 21-এর 1, হাতে থাকে কত 2, 3 8 24, আর হাতের 2 যোগ করব, 24 আর 2 কত হলো 26। এবার টান দিলাম, এই 0, এই 0, এই যে 1, তারপরে 6, আর এখানে হলো 2, এটাই গুণফল।